দ্য বিগ ম্যাচ অফ ইন্ডিয়ান ফুটবল, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। কে জিতবে কে হারবে এর উপর ডিপেন্ড করছে এবছর আইএসএল কাপ কে চ্যাম্পিয়ন হবে। দ্য টাইটেল রেস ইজ লোডিং। সব থেকে বড় ম্যাচ হতে চলেছে রোববার। ভারতের এল ক্লাসিকো দুভাগে বিভক্ত, ঘটি বাঙাল চিরাচরিত সেই মহারণ। কালকে লড়াই হবে। সবাই বলছে ইস্টবেঙ্গল এগিয়ে কেন ইস্টবেঙ্গল ম্যাচে ড্র করলে চলে যাবে। মোহনবাগানকে ভেঙে ম্যাচটা জিততেই হবে যদি চ্যাম্পিয়ন হতে হয়। এবার আমি যদি বলি যারা যারা বলছে ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে তাদেরকে আমি এখনো অব্দি একটা পরিসংখ্যান দিই। টোটাল হেড টু হেডে আইএসএল হেড টু হেডে 8বার দেখা হয়েছে। 8বারের মধ্যে 7বার মোহনবাগান জিতেছে, একবার মাত্র ড্র করেছে। বুঝতে পেরেছো? তাহলে এখনো অব্দি আইএসএল কিন্তু আনবিটেন। তা কী করে মোহনবাগান পেছনে থাকছে আমি তাদেরকে বলতে চাই, যে সাপোর্টাররা বলছে, যারা বলছে মোহনবাগান পেছনে আছে তাদেরকে আমি একটা কথাই বলতে, কী করে মোহনবাগান পেছনে থাকছে। আইএসএল সবসময় মোহনবাগান ফেভারিট। যতই বাজে ফুটবল খেলুক আইএসএলে সবসময় মোহনবাগান ফেভারিট। মোহনবাগান জেতার জন্য খেলবে, আর মোহনবাগান 99% মোহনবাগান জিতবে, এটুকু আমি ভিডিওর মধ্যে বলতে চাই। আর জিতবে মানে জিতবে। এবার যদি বলি মোহনবাগানের ফার্স্ট 11 এই ডার্বিতে কী হতে পারে, 4-4-2 পজিশনে সার্জিও লোবেরা খেলাবে। এবার সার্জিও লোবেরা কিন্তু অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে, সার্জিও লোবেরা কেমন টিম নামায় তার উপর কিন্তু ডার্বিকে জিতবে। মোহনবাগান জিতবে না মোহনবাগান হারবে। এবার সার্জিও লোবেরা কিন্তু নো ডাউট অস্কার ব্রুজোর থেকে অনেক বেটার কোচ, ভারতীয় ফুটবল সার্কিটে অনেক এক্সপিরিয়েন্স, অনেক বেটার কোচ। কেন জানি না একটু ভুলভাল টিম নামাচ্ছে। আগের দিনে যে টিমটা নামিয়েছে খুবই জঘন্য টিম নামিয়েছে, তার আগের দিনে গোয়ার টিমের সঙ্গে আমার ঠিক ব্যালেন্স লাগেনি। যদি বলেন পাঞ্জাব এফসির সঙ্গে যে ফার্স্ট ইলেভেনটা নামিয়েছিল সেই ফার্স্ট ইলেভেনটা মোটামুটি ঠিকঠাক ছিল না। সেকেন্ড হাফে যে টিমটা নামিয়েছিল ওই টিমটাকে আমি ফার্স্ট হাফে দেখতে চাই। এবার মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কী হতে পারে, গোলে থাকবে হচ্ছে আমাদের চিরাচরিত চীনের প্রাচীর বাজপাখি বিশাল কাইত। যদি লেট ব্যাকে থাকবে হচ্ছে সুভাশিস বোস, ক্যাপ্টেন সুভাশিস বোস। ইন্ডিয়ার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক ডার্বি ম্যাচ জিতেছে, অনেক ডার্বি ম্যাচ হেরেওছে। সুভাশিস বোসের উপর কিন্তু আমাদের ক্যাপ্টেন লেজেন্ডের উপর অনেক কিছু ডিফারেন্স করবে। আমরা রাইট ব্যাকে থাকবে হচ্ছে এই বছর মোহনবাগানের সেরা সাইনিং অভিষেক টেকচাম সিং, একদম ইয়ং স্টার। এবার দুটো সেন্টার ব্যাক আলবাতোর সঙ্গে যদি মেহতাব সিংকে আমি ডার্বিতে দেখতে চাই, কেন যদি দুটো টম বা আলবাতোর যদি একসঙ্গে খেলায় তাহলে কিন্তু অ্যাটাকে মোহনবাগানের ধার কমে যাবে। তাই আমি আলবাতোর সঙ্গে মেহতাব সিং, নাহলে টম আলডারের সঙ্গে মেহতাব সিং এই জুটিটা দেখতে চাই। ডিফেন্সটা কিন্তু আবার নড়বড় করছে, আগের দিনে নড়বড় করেছে, দেখে ডিফেন্স কিন্তু খুব ভালো লাগেনি। এবার সার্জিও লোবেরার কাছে ডিফেন্স গোছানো কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ। গোল না খেয়ে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করতে হবে, এটাই সার্জিও লোবেরার মাস্টার প্ল্যান হতে চলেছে এই ডার্বিতে। প্রথমে হাফে মোহনবাগান ডিফেন্সিভ ফুটবল খেলে সেকেন্ড হাফে অল আউট অ্যাটাকে চলে যেতে হবে, কারণ ম্যাচ জিততে হবে। এবার আমি যদি বলি আপনার ডিফেন্সে, আমি বললাম ডিফেন্স আর গোলকিপার 5 জনের ওপর ডিফেন্স নির্ভর করবে মোহনবাগানের শেষ প্রহরী এই 5 জন। এবার হচ্ছে মিডফিল্ড পজিশনে আপনার দুটো মিডফিল্ডার খেলবে, সিডিএমে খেলবে একজনই, সেটা হচ্ছে ভারতের এখনো 1 নম্বর সিডিএম আপুইয়ার ওপর কিন্তু পুরো ম্যাচ কন্ট্রোল নির্ভর করে। মোহনবাগান জিতবে না হারবে সেটা কিন্তু পুরো আপুইয়ার উপর ডিপেন্ড করে। আপুইয়া যদি ভালো খেলে মোহনবাগান জিতবে, আপুইয়া যদি খারাপ খেলে তাহলে কিন্তু মোহনবাগান হারবে। মোহনবাগানের সঙ্গে ব্যালেন্স রাখবে হচ্ছে অনুরোধ থাপা আর আপুইয়া আগেও কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছে, অনেক ডার্বি জিতিয়েছে। তাই আপুইয়ার সঙ্গে আমি থাপাকে সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং যাই বলুন, সেন্ট্রাল মিডফিল্ডে আমি দুজনকে দেখতে চাই। এবার আপনি যদি রাইট উইংয়ে আমি রবসান রবিনো ছাড়া আমি কাউকে দেখতে চাইছি না। রবসান রবিনোই নয়, লেফট উইংয়ে হচ্ছে রবসান রবিনো হতে পারে, লিস্টন কোলাস হতে পারে। এবার দেখা যাক কোচ আগে খেলে, আমি বলি লিস্টন কোলাসকে লেফট উইংয়ে দিয়ে রাইট উইংয়ে মনবীর সিংয়ের যা পারফরমেন্স, মনবীর সিংয়ের থেকে আমার মনে হয় কিয়ান নাসারিকে রেডি করা উচিত। কেন কিয়ান নাসারি এখনো অবধি সেরকমভাবে চান্স পায়নি। তাই ডার্বিতে কিন্তু কিয়ানকে আমি দেখতে চাই। কিয়ানের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, তাই কিয়ানকেও রেডি রাখলে খুব ভালো হয়। যদি কিয়ানকে না খেলায় তাহলে হচ্ছে মনবীর সিং রাইট উইংয়ে। যদি অ্যাটাকিং মিডফিল্ডে যদি বলেন, অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে হচ্ছে অনলি
অ্যাটাকিং মিডফিল্ডার নয়, এবার দুটো স্ট্রাইকারে একটা থাকবে হচ্ছে জেমি ম্যাকলারেন, সঙ্গে হচ্ছে সাহাল আব্দুল সামাদ। এইটা হচ্ছে মোহনবাগানের ফার্স্ট 11 এই ডার্বিতে হতে চলেছে। এই যদি ফার্স্ট 11টা নামায় তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু ফেভারিট হিসাবে নামবে, আর মোহনবাগান সবসময় আইএসএল ফেভারিট, এটা মাথায় রাখতে হবে। এইবার আমি আসি ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 কী হতে পারে। ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 5-4-1 ফরমেশনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন খেলাবে। এবার 5-4-1 পজিশনে গোলকিপারে থাকবে হচ্ছে পরশুকান গিলের থেকে আমি বিশাল কাজকে এগিয়ে রাখবো, গোলকিপার হিসাবে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানকে আমি এগিয়ে রাখবো। এইবার যে ডিফেন্সে থাকবে হচ্ছে আনোয়ার আলী, সেন্ট্রাল সি থাকবে হচ্ছে আনোয়ার আলী, কেভিন সিবেলিয়া, লালচুল লুঙ্গা। এবার আপনার যদি বলেন লেফট ব্যাকে থাকবে হচ্ছে বিষ্ণু। আগের দিন বিষ্ণু লেফট ব্যাকে খেলেছে, দেখা যাক বিষ্ণুকে এই ম্যাচও কি লেফট ব্যাকে খেলায়। লেফট ব্যাকে খেললে বিষ্ণুর ইয়ং প্লেয়ার, ওর স্পিড রয়েছে, ওপর নিচে করে খেলতে পারে, তাই বিষ্ণু আমি লেফট ব্যাকে ভালো অপশান হতে পারে অস্কার ব্রুজনের জন্য। এবার আপনার যদি রাইট ব্যাকে যদি বলুন, রাইট ব্যাকে হচ্ছে রাকিব হতে পারে, প্রভাত লাকড়াও একটা ভালো রাইট ব্যাক হতে পারে। এবার দেখা যাক কি খেলায় কোচ। এবার এদের উপর ইস্টবেঙ্গলের ডিফেন্স নির্ভর করবে। এবার ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশনে কি খেলবে। মিডফিল্ড পজিশনে থাকবে হচ্ছে রাশিদ, সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার যাই বলুন। রশিদ থাকবে, রশিদের সঙ্গে থাকবে হচ্ছে সৌভিক চক্রবর্তীর ওপরে কিন্তু ডার্বির অনেক কিছু নির্ভর করে। সৌভিক চক্রবর্তী কিন্তু মেন যে মিডফিল্ডার, ধরুন থাপা বলুন, আপুইয়া বলুন, বা আপনার পেত্রাতোস বা কামিং যেই খেলুক মিডফিল্ডে, বা সাহাল খেলুক তাকে তাকে আটকানোর দায়িত্ব পুরো সৌভিক চক্রবর্তীও থাকবে। আর সৌভিক চক্রবর্তী অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, সেই মোহনবাগানও খেলে গেছে, ইস্টবেঙ্গলও খেলে গেছে, তাই সৌভিক চক্রবর্তী আমি সেন্টার মিডফিল্ডে রাখবো। এবার আপনার মেন পজিশন রাইট উইংয়ে কে থাকবে। রাইট উইংয়ে থাকবে এখন এই বছর আইএসএল এর সব থেকে বেস্ট প্লেয়ার বা অ্যাটাকিং মিডফিল্ডার বা রাইট উইং বেস্ট প্লেয়ার, ইস্টবেঙ্গলের বেস্ট সাইনিং মৃগুয়েল ফারেরা কিন্তু ডার্বি যদি মোহনবাগানকে জিততে হয়, মৃগুয়েল ফারেরা এই প্লেয়ারটাকে কিন্তু ডার্বিতে আটকাতেই হবে। এ যদি কোনোভাবে যদি খেলে দেয় তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু ম্যাচ থেকে বাইরে চলে যাবে। তাই মৃগুয়েল ফারেরাকে কিন্তু যেভাবে কোনো দীপক টাংরি বা আপুইয়া থাপার যেই আসুক, এই মৃগুয়েল ফারেরাকে কিন্তু ডার্বিতে আটকাতে হবে মানে হবে। এবার লেফট উইংয়ে থাকবে হচ্ছে বিপিনও কিন্তু মোহনবাগানকে দেখলে কিন্তু জুলোটে, বিপিনও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে অনেক গোল আছে, আগে ডার্বিতেও গোল করেছে, কিন্তু বিপিনকে কিন্তু আটকাতে হবে। যেমন কোনো প্রকারে বিপিন আর এই আপনার যদি বলেন দুজনের ওপর কিন্তু পুরো অ্যাটাকটা নির্ভর করবে ইস্টবেঙ্গল। এই দুজন যদি কোনোভাবে ইস্টবেঙ্গলের প্রথম মোহনবাগানে কাজ হচ্ছে এই দুটো প্লেয়ারকে যেভাবে যেন তেন প্রকার আটকাতে হবে, ফাউল করে যেন কোনো প্রকারে এই দুটো প্লেয়ারকে আটকাতে হবে। এবার স্ট্রাইকারে থাকবে হচ্ছে একজন হচ্ছে আজারের থেকে আমি বলবো জেমি ম্যাকলারেনকে এগিয়ে রাখবো। কেন জেমি ম্যাকলারেন ডার্বিতে গোল আছে, আর পাঁচটা বুট জয়ী অস্ট্রেলিয়ার হচ্ছে গড ওকে বলা হয় জেমি ম্যাকলারেন, 5টা গোল্ডেন বুট পেয়েছে, তাই আমি জেমি ম্যাকলারেনকে এগিয়ে রাখবো। ডার্বিতে সবসময় জেমি ম্যাকলারেন ভয়ঙ্কর। এবার দেখা যাক, এটা ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 গেল। এবার মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 আমি দুটো বললাম। এবার তোমরা কমেন্টে জানিও এই ফার্স্ট 11 কোনটা ফার্স্ট 11 হতে পারে। মোহনবাগানের ফার্স্ট 11 চেঞ্জ হতে পারে, তোমরা বলো অন্য কোনো ফার্স্ট 11 যদি তোমাদের মুখে ধরা পড়ে সেটা আমার কমেন্টে জানিও। বা ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 যদি অন্য কোনো প্লেয়ার ফার্স্ট 11 জায়গা করতে পারে সেটা তুমি আমার কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। মোহনবাগান সাপোর্টার আমি চাই মোহনবাগান জিতবে মানে জিতবে। আইএসএল ডার্বি সবসময় মোহনবাগান ভয়ঙ্কর, মোহনবাগান আনবিটেন। 8টা ম্যাচ যদি হার্ড টু হেড দেখা হয়, মোহনবাগান 7টা জিতেছে, একটা ম্যাচ ড্র হয়েছে। চলো, জয় মোহনবাগান। এই ডার্বিটা স্বপন সাধন বসু, টুটু বসু, মোহনবাগানের ভগবান আমাদের টুটু বোসকে এই ডার্বিটা উৎসর্গ করতে চাই। প্রত্যেকটা প্লেয়ার 90 মিনিট যেন আমাদের ভগবান টুটু বোসের জন্য খেলে। আমাদের আইএসএল ট্রফিটা আমাদের শ্রদ্ধেয় স্বপন সাধন বসু, টুটু বসুকে উৎসর্গ করতে চাই। জয় মোহন।